আসসালামু আলাইকুম। চাল কুমড়ার মোরব্বা তো অনেক খেয়েছেন, তবে আজকে আমি একটু ভিন্ন রূপে ভিন্ন স্বাদে চাল কুমড়ার মোরব্বা তৈরি করব। তাহলে চলুন কিভাবে তৈরি করলাম সেই পুরো প্রসেসটা দেখে নিই। এখানে আমি চাল কুমড়ার খোসা এবং বুকের অংশ ফেলে দিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দেন এটাকে কুচিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে সব রকমের উপকরণ খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। আর আমি অলরেডি পাশে একটু টুকরো করে কেটে নিয়েছি এই কুচানোর পরে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি এগুলোকে ভাপিয়ে নিয়েছি। দেন আমি একটা পাতলা কাপড়ে ঝুলিয়ে রেখেছি পানিটা ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো দিয়ে দিচ্ছি গরম মশলা, 3টা এলাচ আর 3 টুকরো দারুচিনি। এলাচের মুখটা একটু চিড়ে দিয়েছি। তো গরম মশলা থেকে ঘ্রাণটা বের হতে শুরু করলেই আমি দিয়ে দিলাম চাল কুমড়ো টুকরোগুলো। এগুলোকে হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর গাটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এভাবে ঘি দিয়ে একটু ভেজে নিলে এর টেস্টটা খুব ভালো হয়, তবে খুব বেশি ভাজা যাবে না। বেশি ভাজা হয়ে গেলে এর গাটা শক্ত হয়ে যায়, তখন এর ভেতরে চিনির শিরাটা ভালোভাবে প্রবেশ করতে পারে না। এদিকে কড়াইতে পরিমাণ মতো চিনি দিয়ে শিরা তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে 1 চা চামচের মতো কেওড়া জল অ্যাড করে দিলাম। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে তুলে রাখা চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার হালকাভাবে নাড়াচাড়া করে মৃদু আছে চিনির শিরা এগুলোকে ভেজে নিতে হবে। এভাবে ভাজতে থাকলে একটা সময় দেখা যাবে চিনির শিরায় চাল কুমড়োর টুকরোগুলো বেশ ফুলে উঠেছে আর শিরার রংটাও পরিবর্তন হয়ে গেছে। তো আরও কিছু সময় পরে দেখা যাবে এই চাল কুমড়োর টুকরোর উপরে একটা ক্রিস্পি লেয়ার তৈরি হয়েছে, তবে এর ভেতরটা কিন্তু খুব সফট থাকবে। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিব যে এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন, এর ওপরটা ক্রিস্পি হলেও ভেতরটা কিন্তু একদম সফট এবং ভেতরটা কিন্তু শিরায় টইটুম্বুর। আমরা সচরাচর যে মোরব্বাটা খেয়ে থাকি সেটা থেকে এটার টেস্টটা কিন্তু একদমই ভিন্ন আর লুকিংটাও ভিন্ন। তো আশা করি আমার এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি জানি না এভাবে আপনারা কেউ কখনো করে খেয়েছেন কিনা। না করে থাকলে একবার আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।